বিগত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের মা মাটি ও মানুষের নেত্রী, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছেন। তিনি বাংলাদেশের মাটিতে গত 25 ডিসেম্বর পদার্পণ করেই মাত্র 17 মিনিটের একটি বক্তব্যে তিনি একটি বাক্য বলেছিলেন। সেই বাক্যটি ছিল আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি? সেই পরিকল্পনাটি হলো 31 দফা কর্মসূচি। সেই 31 দফা কর্মসূচিতে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি একটি পরিকল্পনার কথা, যে পরিকল্পনাটি অত্র এলাকায় যেহেতু আমরা মঙ্গা কবলিত এলাকা বলা হয়ে থাকে, আমাদের এলাকায় যেহেতু কৃষি নির্ভর বলা হয়ে থাকে, আমি শুধু আপনার এখানে মায়েরা আছে, মায়েদের জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনার একটি পরিকল্পনা হলো ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে আমাদের মায়েদের যেমন সংসারে স্বামীর পাশাপাশি সে মুখ্য ভূমিকা রাখতে পারবে, একই সাথে তার সন্তান অর্থাৎ ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়াশোনার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা যেহেতু কৃষি প্রধান অঞ্চলের মানুষ, আমাদের যে কৃষকরা আছেন, এখানে আমরা যারা বসবাস আছি, স্টেজে আছে এখানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতীবান্ধা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে এবং এমনকি আমি কোনো না কোনোভাবে কৃষক পরিবারের সন্তান। দেশ নায়ক জনাব তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে খাল খনন কর্মসূচি করে যেমন কৃষকের মুখে হাসি ফুটিয়েছিল, তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমান কৃষক কার্ড ঘোষণা করে আগামীতে তার সরকার গঠিত হলে এ দেশের কৃষকদের মুখে আবারও হাসি ফুটাবে। স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান গত 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করে তিনিও বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, কিন্তু তিনি কোনো দলের গীবত গান না। আগামীতে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, ছাত্র, শিক্ষক সহ এদেশের আপামর জনতা কিভাবে বাংলাদেশের মাটিতে বসবাস করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সাম্যের, ন্যায়ের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেবে, সেই পরিকল্পনায় কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান তার বক্তৃতায় বলে থাকেন। বর্তমান এই নির্বাচনের পরিবেশে এসে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অন্য একটি দলের আমার জায়গা থেকে, আমি যেহেতু ক্যান্ডিডেট নই, এমপি ক্যান্ডিডেট নই, একটি কথা না বললে নয়। আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিস্ট হাসিনা আজাদের চোখে চোখ রেখে রাজনীতি করেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আপনাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই দলটি রাজপথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু নতুন একটি দলের আবির্ভাব হয়েছে, যে দলটিকে আমরা বলে থাকি গুপ্ত সংগঠন। এখানে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আছে, ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, দিদিরা আছে, কাকা জ্যাঠা চাচা চাচিরা আছে। আপনাদের একটি কথাই বলবো, সেই গুপ্ত সংগঠনের ভাষায় যদি আমি এখানে দাঁড়িয়ে বলি রোজা আর পূজা এক, আপনারা কি মানবেন? আপনারা কেউ মানবেন না। আরে রোজা পবিত্র সিয়াম সাধনার মাসে, পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা রোজা রাখে স্বয়ং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায়। সেই রোজাকে নিয়ে এই মুনাফিকি সংগঠন যেভাবে কথা বলে, অবশ্যই এখানকার যারা মুরব্বীগণ আছে আপনারা প্রতিহত করবেন, সচেতন জবাব দেবেন। একই সাথে আপনারা দেখে থাকবেন আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই, আমাদের অত্র এলাকার নমিনি হাসান রাজীব প্রধান ভাইও তো একজন ব্যারিস্টার। এই জামাতি ইসলামের একজন ব্যারিস্টারও একটি বক্তব্য দিয়েছে। কি বক্তব্য জানেন? বিড়িতে সুখ টান দিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট চায় সেও নাকি জান্নাতে যাবে। এটা কত বড় পাপের কথা আপনারাই বিবেচনা করবেন। আবার দেখবেন রংপুর 4 আসনের একজন জামাতের সম্ভাব্য প্রার্থী ছিল,
তারা 11 দলীয় ঐক্যজোট করেছিল, সেই ঐক্যজোট থেকে একটি দল বের হয়ে গেছে। সেই ঐক্যজোটের একটি দলকে তাদের সমর্থন দেওয়ার জন্য সে স্যাক্রিফাইস করেছে। সে কি বলেছে জানেন? হজরত ইব্রাহিমের কোরবানির চেয়েও নাকি তার কোরবানি বড়। কত বড় মুনাফিকি কথা, কত বড় পাপের কথা। আমরা আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দলটি ধর্মকে ব্যবহার করে ধর্মপ্রাণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মনে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে নস্যাৎ করার ষড়যন্ত্র। এরা 1971 সালে বাংলাদেশের বিপক্ষের শক্তি ছিল। এরা বাংলাদেশে কখনো কোনোদিন বাংলাদেশের সুখ সমৃদ্ধভাবে গড়ে উঠুক এটা চাইনি জন্যে এরা নির্বাচনে একটু এসে পরিবেশ পেয়ে, কথা বলার পরিবেশ পেয়ে যাচ্ছে, তাই বলেছে। আপনারা জানেন গতকালকে একটি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ভাইরাল হয়েছে, জামাতি ইসলামের যে আমির, তিনি কর্মজীবী নারীদের সমন্বয়ে যে জঘন্য স্ট্যাটাস দিয়েছে, তারপরও কিভাবে তিনি রাজনীতিতে থাকেন আমার মতো ক্ষুদ্র কর্মী এটার মাথায় এসে যায় না। তবে যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু নামাজের সময়। আমি আপনার এলাকার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক দলটি গঠন করেছিলেন। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের মহান আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। যে দলটি এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার জায়গা থেকে যার যার ধর্মীয় রীতিনীতি পালন করে, যার যার কর্মস্থলে থেকে দুর্নীতিমুক্তভাবে কর্মস্থলে চাকরি বাকরি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।